আমি আগে যখন কাজ করতাম না তখন কোনোদিন এরকম ভোরবেলা বেরোয়নি, কারণ জানো তো ভাই এরম আমাদের মতো ব্যাচেলার ছেলেদের ঘুমানো কিরম। তো হ্যালো জি, তো তোমরা কেমন আছো? সো আশা করছি সবাই ভালো আছো। সরি গাইস, কারণ আমি এতদিন ধরে মানে বেরোইনি, তার প্রবলেমও ছিল একটা। সো আমার গাড়ির ইঞ্জিনটা শেষ হয়ে গেছিলো, ইঞ্জিন সারালাম, তারপরে তোমাদের সাথে ব্লগে বেরোতে পারলাম। সো ভেরি ভেরি সরি। তো তোমাদের সাথে বেরোইনি এতদিন, মোটো ব্লগে আসেইনি বলতে কি, সে একটা তোমাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম Z900 মোটো ব্লগে বেরিয়েছিলাম, বাট ওটার কোনো মুড ছিল না, কারণ আমার নিজের যখন গাড়িটা শেষ হয়ে গেছে তো অন্য গাড়ি নিয়ে কী করবো। ওসব আমার গাড়ি চালাতে ভালো লাগেই না এমনিতে। আর এখন যে ইঞ্জিন ঠিক করেছি তাও আমি চালাতে পারবো না, 40 ওই দামে 40এই চলবে গাড়িটা, তার বেশি না। সো আপাতত এখন যেতে হবে, এইরকম অবস্থাতেই 40এই টেনে টেনে যেতে হবে, তার উপরে তুলতে পারবো না। 40-এর একদম উপরে তোলা যাবেই না এক ফোটাও। হ্যাঁ চলো। সো আজকের মৌসুমটাও তোমরা বুঝতে পারছো যে কতটা মানে কী বলে রেন টাইপের। সো কালকে রাতে তো বৃষ্টি হয়েছিল অনেকটাই, এখন আবার মনে হচ্ছে বৃষ্টি হবে আপাতত যতটা। আর এখন আমি যাচ্ছি একটুখানি, সকাল সকাল অনেক দিন ধরে ঘুরে আসিনি তো, কালকে গাড়িটা হাতে পেয়েছি, তার জন্য ভাবলাম যাই একটুখানি, অনেক দিন বেরোয়নি মোটো ব্লগে, একটুখানি ঘুরে আসি, যাওয়া যাক। তাই বেরোলাম। আরও আমার কাছে গাড়ি ছিল, বাট আমি সেরকম মোটো ব্লগে বেরোতে ইচ্ছা করছিল না। আমার কাছে যা খুশি গাড়ি ছিল, তোমাদের মানে যা মন চাই তা সেরকমই গাড়ি ছিল। সেই মুমেন্টটা পাই না যে আমার নিজের গাড়িটা নিয়ে যাব। স্কুটি হলেও হেই, স্কুটি দিয়েও সবাই মোটো ব্লগ করে, ভেবো না যে যারা স্কুটি নিয়ে মোটো ব্লগ করে তারা কোনো কিছু হতে পারবে না কি না, ওইসব না ভাই, সবাই করতে পারে। তুমি একটা সাইকেল নিয়ে এলে সাইকেল নিয়েও করতে পারো, সেটা তোমার উপর কনফিডেন্স থাকতে চাই, আর কিছু না। সো সকাল সকাল দেখো না দুটো মানে ছাপড়েই বলতে কি আর কিছু বলার নেই, ছাপড়েই বলবো। সব বেরিয়ে গেছে, দেখো না কাটাতে কাটাতে চলে গেল কিরমভাবে সামনে। যাক ভাই, আমার দরকার নেই। এখন যাব আমরা মোটামুটি কোথায়, কোলাঘাট। কোলাঘাট থেকে এসে আবার যেতে হবে আমাকে, দোকানে ঢুকতে হবে, আমাদের শোরুম। ভাই ইঞ্জিন সিজ হওয়ার পর তো সেই আর ফিলিংসটা পাই না যে আগের মতো ফিলিংস। গাড়ির অনেকটা খারাপ হয়ে যায়, বেকার হয়ে যায় একদম, একবার ইঞ্জিন খোলার পর মজাটা আর লাগে না। এখন মিনিমাম 37, লাস্ট আমি 37 38 ওটা আমি তুলছি, 40টা উঠছে না, 40 তুলবো না। কি দুর্ভাগ্য বলো, এত দূর একটা যাব 40 পর্যন্ত, মানে গাড়ির স্পিড 40-এ শুধু তুলে রাখতে হবে, এত দূর মানে আমার যেতে যেতেই মিনিমাম 1.5 ঘন্টার ওপরে লেগে যাবে, 1.5 ঘন্টা না সরি 2-2.5 ঘন্টার ওপরে লেগে যাবে এরম স্পিডে গেলে। যা না ভাই যা না, তোকে আমি ধরে রেখে দিয়েছি নাকি আটকে রেখে দিয়েছি কোনটা? 33 34 ভাই, লিমিট বুঝে আমাকে চালাতে হবে এখন। বলেছে 40-এর এক ওপরে উঠলেও এখন মানে প্রবলেম হতে পারে। যতটা পারবো ইঞ্জিনে না চাপ দেওয়াই ভালো, যতটা চেষ্টা করব। সো দেখো আমাদের আমেরিকান প্লেন, আমেরিকান এয়ারপোর্ট, আমেরিকান প্লেন, সব সাইডে ধাওয়া। সো গাইস এই মাত্র দুটো ছেলেকে পুলিশ ধরেছে। একটা হলো মানে দুটো গাড়ি, সরি দুটো ছেলেকে না, দুটো গাড়িকে ধরেছে। একটা হলো যে নর্মাল
হেলমেট ছাড়া যাচ্ছিল, আরেকজনকে ধরে যাচ্ছে, মানে এরকম হেলমেট পরেই দুজনে, বাট পায়তারি পোনা করছিল, তার জন্য ধরে নিয়েছে। চলো ভাই, ঠান্ডা ঠান্ডা এরম ওয়েদারে রাইডে বেরোতে সেই, আমি আগে যখন কাজ করতাম না তখন কোনোদিন এরম ভোরবেলা বেরোয়নি, কারণ জানো তো ভাই, এরম আমাদের মতো ব্যাচেলার ছেলেদের ঘুমানো কিরম, সব পড়ে থাকবো খালি খাটের মধ্যে, কখন সকাল 10টায় উঠবো, কখন 12টায় উঠবো, ওই হয়। আর এখন যত মানে কাজে ঢুকেছি, 9:30 এমনি উঠে কাজে যেতে হয়, মানে আমার শোরুম খুলি 10:30টায়, বাট 9:30 উঠি, উঠে খাই দাই, রেডি হই, চান টান করে নিই, করে টোরে তারপরে যাই, যেতেও টাইম লাগে একটু আধটু, তার জন্য 9:30 উঠে যেতে হয়। কি তার জন্যেই আমাকে এখন মিনিমাম ভোরবেলা উঠে এরম রাইডে বেরোতে হয়, রাইডে বেরিয়ে তারপরে টাইম, মানে টাইম অনুযায়ী, টাইম পেলে না, টাইম অনুযায়ী আমাকে ঢুকতে হবেই, যা হোক করে অফিসে ঢুকতেই হবে, এন্ট্রি নিতেই হবে। গাড়িটার গাড়ি যখন থেকে ইঞ্জিনটা করিয়েছি না, তারপর থেকে কিরকম একটা অটোমেটিক টার্ন দিচ্ছে, অটোমেটিক সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, মানে পিক আপ ছেড়ে দিলেও কিরকম একটা টানছে গাড়িটাকে, গাড়িটা টানটা শিখেই যাচ্ছে। সব পুলিশটা আমাকে দেখছে হাঁ করে, আমারটা আর 40-এর উপরে উঠবে না, তুমি এরভাবে দেখো না। হ্যাঁ, আমার ওই 31-32-এই থাকবে, তোমাকে চিন্তা করতে হবে না। অন্য দিন হলে তাহলে 51-52 উঠে পার হয়ে যেত, মানে মিনিমাম যতক্ষণ না আমি 1.5 মাস যাচ্ছে ততক্ষণ আমি তুলতে পারবো না 40-এর উপরে গাড়ি, 1.5 মাস কমপ্লিট হবে তারপর। সো বোরিংও লাগছে, আবার একটু একটু ভালোও লাগছে, এরকম 40-এ নর্মাল স্পিডে গাড়ি চালাতে, বাট আমার যে লেট হয়ে যাবে সেটাই আমি ভাবছি, চিন্তা করছি, প্রচুর লেট হয়ে যাবে এরকম যদি 40-এ গাড়ি চলতে থাকে। বলো তো, এখান থেকে তো আর একটু আধটু রাস্তা না, আমি কাজের জন্যই যাচ্ছি, মেন একটা দরকারের জন্যই যাচ্ছি, একটা জিনিস আনবো, সে ছোট্ট একটা কার্ড আনবো, সে কার্ডটার জন্যই যেতে হচ্ছে, বাট এতটা লং, তা আমাকে টাইম তো লাগবেই। এখন বাজে কটা,